উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই শ্রদ্ধার্ঘ্য প্রদর্শনের শ্রদ্ধার্ঘ্য অর্পণের অনুষ্ঠানে। আমরা জানি 1952 সনের কথা বলবো না, শুধু আজকের বাংলাদেশ এবং আমরা হাজার বছরের বাঙালি সংস্কৃতির কথা যদি আমরা দেখি, আমরা পেছনে ফিরে যাই, আমাদের ইতিহাস, বাঙালির ইতিহাস অত্যন্ত গর্বের ইতিহাস। মাঝে বিভিন্ন সময়ে আমরা হতাশ হয়েছি, কিন্তু আমরা কখনো আমাদের লক্ষ্যভ্রষ্ট হয়নি। কথাটি বললাম এই কারণে, 1952 সালে যখন রফিক জব্বার শফিক আত্মদান করেছেন আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে, তখন তারা কিন্তু আমাদের জন্য করেছেন, আমাদের সংস্কৃতির জন্য করেছেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যের জন্য তো বটেই, আমাদের আগামী প্রজন্মের জন্য সেটি তারা করেছেন। আমরা তাদের উত্তরসূরি, কিন্তু আমরা দেখি আমরা কতটা যোগ্য উত্তরসূরি সে নিয়ে আমাদের প্রশ্নের উদ্রেক হয়েছে। সে প্রসঙ্গে আমি যাব না, কিন্তু 52 থেকে 71 আমরা ধরে নেই 20 বছর, 71 থেকে 2026 55 বছর, তাহলে সংখ্যার হিসেবে আমাদের 75 বছরের ইতিহাস, রাইট? সেই 21 থেকে সেই 75 বছরের ইতিহাসে আমরা কতটুকু এগিয়েছি সে প্রশ্ন আমাদের সামনে। কিন্তু আমাদের এগিয়ে যাবার যে প্রেরণা, যে উদ্যোগ, যে উদ্দীপনা, সেখান থেকে আমরা বিচ্যুত হইনি, সে কথাটি বলতে পারি। সেই বেদিতে এবং 1952 সেই বাঙালি সংস্কৃতিকে জাগিয়ে রাখার যে চেতনা, যে আন্দোলন, যে অগ্রবর্তী ভাবনা, সেদিকে তাকিয়ে সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে 1971-এর শহীদদের প্রতিও অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করে আমরা আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা সেই উত্তরাধিকারকে সম্মান জানাবো। সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই যার যার পাদুকা সেটি রাখবেন না, খুলে আপনার মতো করে আমাদের সঙ্গে গলা মেলাতে পারেন। এই বেদিতে, আমাদের ছোট্ট বেদিতে, এই ছোট্ট জায়গাতে, জায়গাটি ছোট কিন্তু আমাদের অন্তরের যে আকুতি, যে শ্রদ্ধা, সেটি অনেক বড়। সেখানে কোনো পরিবর্তন নেই। সেখানে আপনি ফুলটি দিয়ে এই একইভাবে আপনার সিটে ফিরে যাবেন এবং আপনার আসন গ্রহণ করবেন। শুধু শহীদদেরকে না, আমরা স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন, রণেশ দাশগুপ্তকে এবং আরও অনেককে। একই সঙ্গে আমাদের এই নিউ ইয়র্কে যারা নতুন প্রজন্ম, আমার সঙ্গে অনেকেই দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা অবশ্যই আমাদের সেই মহা ঋষিদের, ভাষার ঋষিদের উত্তরসূরি। চলো।
পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনা দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা সবাই 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনারা যার যার আসনে বসে বলুন। লিখেছেন শামসুর রহমান। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো। হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে।
কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত সে ষাট মায়ের উঠোন ছেড়ে শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয়, গমগমে অ্যাভিনিউয়ের আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে এক খণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। থ্যাংক ইউ। আমাদের প্রমিত যেভাবে করলো, বলতেই হয় যে আমাদের উদীচীর নতুন প্রজন্ম, যদি আমাকে জিজ্ঞেস করেন আমাদের অ্যাচিভমেন্ট কি, তাহলে নামটি বলতে হবে প্রমিত, এবং আরও একটি নাম বলতে হবে আপনার তবলা বাজানো। একেবারে ছোট সময় থেকে উদীচীতে বড় হওয়া, সে তবলাতে গ্রাজুয়েশন করেছে উদীচী থেকেই। আরও আছে আমাদের কয়েকটি ছেলে মেয়ে পেছনে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকে নিউ ইয়র্কের বাইরে কাজে আছে। কাজেই উদীচীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের আমরা কতটুকু করতে পেরেছি, কিভাবে আরও ভালো করা যেত, সেটি সঠিকভাবে বলার সুযোগ আমার নেই, তবে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। এবারে গান করতে আসছে একটি ছেলে, এই ছেলেটিও তাকে নিয়ে গর্ব আমরা করতেই পারি। ছেলেটি এসেছিল এই স্কুলে, উদীচী স্কুলে এসেছিল 2004 সালে। একেবারেই তখন আপনারা 2004-এর যদি ভিডিও দেখেন ইউটিউবে, তাহলে দেখবেন যে আমার পাশে এই, আমি একটু বলি প্রায়, বলতে ভালো লাগে তাই বলি, আমি খর্বাকৃতির মানুষ, কিন্তু সে আরও খর্বাকৃতি ছিল, ছোট। আপনারা দেখবেন একটি বাচ্চা এই মঞ্চে আসবে, আমাদের সবার মাথার উপরে তার মাথার অবস্থান। আসবে দিব্য রায়, কিন্তু বলে নেই দিব্য রায় এবং এই তবলা যে বাজাবে দীপ্ত রায়, দুজনে দু ভাই, দীপ্ত বড়, দিব্য ছোট। কিন্তু সঙ্গে এটি না বললেই নয়, সীমা রায় পেছনে আছেন, কখনো সামনে আসেন না। এবং আরেকটি মানুষ এই সামনে আছেন, তুষার রায় বসে আছেন। তার কারণে আমাদের 24 বছরের ইতিহাস আমরা ইউটিউবে রাখতে পেরেছি। সামনে আছেন তুষার রায়, আমরা একটা করতালি দেব। এই পুরো ফ্যামিলি আজকে প্রায় 22 বছর উদীচীর সঙ্গে। তুষারদা এই পেছনের যত কাজ দেখেন, আমি তো অবাক, এই পুরো জিনিসটি তার করা। মঞ্চসজ্জা যদি আমরা বলি, এবং যে কোনো অনুষ্ঠানে আমরা একসঙ্গে 22 বছরের উপরে কাজ করছি, 24 বছরের উপরে। মঞ্চ আমি বলতাম এই অনুষ্ঠানটি করতে হবে, মঞ্চ সজ্জা যেটা এখানে খুব কঠিন, অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু উনি তার ধারণা থেকে, এবং সঙ্গে আমরা অনেকেই থাকি, জিনিসটিকে অত্যন্ত সহজ করে ফেলেছেন। এবং আমাদের জন্য উদীচী যুক্তরাষ্ট্রে এবং এই নিউ ইয়র্ক উদীচী করা উনি অনেকটা সহজ করে দিয়েছেন। আসছে দিব্য রায়, তাদের গর্বিত ছেলে দিব্য রায় গান করছে এবং সঙ্গে তবলা বাজাচ্ছে তাদেরই সন্তান দীপ্ত রায়। দুই ভাই এখন অনুষ্ঠান করছে। তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে দার মাঝি জানে, কি জাদু বাংলা গানে, গান গে ধার মাঝি টানে,
চাষা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বিদ্যাপতি চন্দি গোবিন্দ হেম মধুবন নবীন বিদ্যাপতি চন্দি গোবিন্দ হেম মধুবন নবীন ওই ফুলেরই মধুর রসে ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাজে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে বাজে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে তোমার চরণ দিতে মাগো তোমার চরণ দিতে আজ জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদেরই বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা চেষ্টা করছি গান করার বাংলাদেশের একটি গান করা আর মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড়
মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় আছে 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কুলে কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কুলে কোথায় বলো পল্লী বধূ এমন রমণীয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও জন্মভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে ওরে বাংলা রূপের রানী ওরে এই দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে ওরে এই দুনিয়ার সেরা দেশটা আমার মায়ের ভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে ওরে বাংলা আমার জন্মভূমি রে
চাই, যদিও আজকের দিনে হয়তোটা অতটা প্রাসঙ্গিক নয়, তারপরেও মনে হচ্ছিল যে অনেক দিন এই কবিতাটা আমার খুব ভালো লাগে। আসলে গভর্নমেন্টের টাকা, এই কবিতাটা লিখেছেন নির্মলেন্দু গুণ। আর আগের যে কবিতাটা সেটা তো আবু জাফর ওবায়দুল্লাহ, আপনারা সবাই জানেন। তো গভর্নমেন্টের টাকা, এটা হলো একটা ছোট্ট শিশু, তার একটা টাকা দরকার, তো সেটা সে বাবার কাছে, মার কাছে বা কাকার কাছে চাচ্ছে, সেরকমই একটা জায়গা থেকে। আপনারা সবাই 1 টাকার নোটে যে হরিণ আঁকা ছিল বাংলাদেশে, দেখেছেন না একটা সময়? দারুণ একটি নোট, দেখতে খুব চমৎকার। ওইটা একটা নিয়ে নির্মলেন্দু গুণ লিখেছিলেন। তো আজকের প্রেক্ষাপটে আবার জিনিসটাকে একটু মেলানোর চেষ্টা করছিলাম, সেজন্যই পড়া। আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা, কিন্তু কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা। কোথায় বাবু, কোথায় গেছে টাকা? বাবা দিলেন ধমক, পকেট আমার ফাঁকা। মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে জ্বলে উঠলেন তেলে বেগুনে। চুরি করবো নাকি? আগাত্তা তার কাকা ছিলেন বাকি, খোকন গেল কাকার কাছে ছুটি। বায়না শুনে কাকা বললেন, বটে এই বয়সে চিনে গেছিস, বাহ। খোকন বলল, না কাকা, তুমি দিলেই চিনবো, দাও না কাকা, একটা জিনিস কিনবো। কাকা তখন পকেট থেকে 1টি টাকা এনে হেসে বললেন, নে নে। খোকন দেখলো টাকা কোথায়, রঙিন কাগজ, তারপর রঙিন ছবি আঁকা। তবে কিনা কাগজটা বেশ কড়কড়ে আর শক্ত, তাই কি সবাই এই কাগজের ভক্ত? ছোট্ট খোকন ভেবে পায় না কেমন করে কাগজ হলো টাকা। সে বলল, কাকা, টাকা মানে কি কাগজে হরিণ আঁকা? কাকা দেখলেন ভারী বিপদ, নাছোড়বান্দা ছেলে, হেসে বললেন, এমন উদ্ভট প্রশ্ন কোথায় পেলে? কোথায় আবার, মাথায়। আচ্ছা আচ্ছা কাকা, আমি যদি অনেকগুলি হরিণ আঁকি খাতায়, অনেক টাকা হবে? যেন গলায় ব্যাঙ ঢুকেছে তেমন ভাবে কেসে। কাকা ভাবলেন, ছেলেটা কি পাগল হবে শেষে? নিয়ম আছে, নম্বর আছে, আছে জলের ছাপ, না 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 না, এমন চিন্তা করা পাপ। হেসে বললেন, হাত ঢুকিয়ে ইস্ত্রি করা প্যান্টে, আমরা আঁকলে হবে না হে, কাগজগুলি টাকা হবে, আঁকলে গভর্নমেন্টে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই উদিচি এবং জীবনদা এবং সীতেশ দাকে, যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি আজ এখানে না আসলে আমি বুঝতে পারতাম না আমি কোথায় এসেছি। আমি ভীষণভাবে মিস করতাম। ভাষা শহীদদের প্রতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 3 লাখ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং 21-এর শুভেচ্ছা জানাচ্ছি। 21 আমার কাছে শুধুমাত্র শোক নয়, শক্তি, এবং আপনাদের কাছেও। এই জন্য আমি শুভেচ্ছা বললাম। আমরা বাঙালি, আমরা এমন এক জাতি, ভীষণ ভাবালু, ভীষণ সিম্পল। দুটি খেতে পারলে, একবেলা গান গাইতে পারলে আমাদের আর কিছু লাগে না। আমাদের আবহাওয়াই এরকম, আমাদের ল্যান্ডই এরকম। নদীর ঢেউয়ের সঙ্গে আমাদের অনুভূতি চলে, জীবন চলে। মাকে মা বলে ডাকতে পারলেই হলো, বেশি কিছু চায় না বাঙালি কখনো। কিন্তু বাঙালি এমন এক জাতি, যখনই তার সামনে চোখ রাঙিয়েছে কেউ, তখনই সে পুরো উল্টে যায়। অন্যরকম জাতি। ওই জাতিকে বঙ্গবন্ধুর ভাষায় দাবায় রাখা যায় না। তো জীবনদা বলছিলেন, যেটা আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস 75 বছরের। এই জন্য 21 আমাদের শক্তি। ওই 75 বছর আগে যদি কায়েদে আজম জিন্নাহ না বলতেন,
যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, বাঙালি এমন করে দাঁড়াতো না। বাঙালি তার মায়ের অপমান কখনো সহ্য করে না, কখনো করে না। বাঙালির ঘাড়ে তাদের মা একটি রগ তেড়া করে দিয়েছে জন্মের সময়। এই জন্য যা কিছুই করো, আমাকে যা কিছুই বলো, আমার মাকে নিয়ে টান দিবা। বাঙালি সেই জাতি, হাতে একটি কিচ্ছু নেই। বঙ্গবন্ধু বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, দাঁড়িয়ে গেল, হাতে কিচ্ছু নেই। একটি সশস্ত্র বাহিনী, পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি আর্মি সারা পৃথিবীতেই ভীষণভাবে কিন্তু রেকগনাইজড বর্বর বাহিনী হিসেবে। মানে আধুনিক অস্ত্রের বিরুদ্ধে লাঠি হাতে দাঁড়িয়ে গেল বাঙালি। এই আমরা খুব সাধারণ, খুব ইমোশনাল। এই যে রক্তের ইতিহাস, এই যে বাঙালির ভাবালুতার থেকে যে ভেতর থেকে যে অন্য বাঙালি বের হয়ে আসে, এই আমাদের ল্যান্ডের জন্য, আমাদের নদী, আমাদের ভূমি, আমাদের 1300 নদীর দেশ, যেখানে জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু, যেখানে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং এই ভাষার আমাদের শুধু এরকম করে ভাষার মাধ্যম দিয়ে গিয়ে 71 এবং আমরা স্বাধীন, তারও আগে এই ভাষা যখন সৃষ্টি হয়েছে সেটারও একটি এরকম রক্তের ইতিহাস আছে। আমাদের বাংলা ভাষাটা যেখান থেকে এসেছে, আমরা যদি ফিরে যাই 7ম শতকে, সেখানে সংস্কৃত ভাষায় তখনকার যে রাজারাজরা তাদের ইয়েতে ছিল, সংস্কৃত ভাষায় আসলে তথাকথিত মানে ওই সময়কার মানে সভ্য লোক বলতে শিক্ষিত লোক ওরা কথা বলতেন এবং ওরাই সব রচনা করতেন। কিন্তু দেখা গেল এক আমাদের মতো চারাল, আমরা যারা বাঙালি, আমাদের ইতিহাস ঘাটলে আমরা খুবই সাধারণ, সেখান থেকে কানহোপা দাঁড়ালো, আমরা কেন গাইতে পারবো না, আমরা কেন লিখতে পারবো না। ওই যে একেবারে নিম্ন শ্রেণীর আমাদের মতো নমশূদ্রদের ভাষার থেকে উঠে আসলো সংস্কৃতি ভাষার বিরুদ্ধে চর্যাপদ, এবং তার হাত কেটে দেওয়া হয়েছিল। সে লিখতে পারবে না, কারণ সংস্কৃত ভাষায় যারা ধনী, যারা সভ্য, তাদের কথা মতো তারাই কবিতা পড়তে পারবে, তারাই লিখতে পারবে। সেই কানহোপা বলল, আমার ভাষায় কেন আমি কথা বলতে পারবো না, আমার ভাষায় আমি কেন গাইতে পারবো না, আমার ভাষায় কেন আমি কবিতা লিখতে পারবো না, শুরু করলেন এবং রাজার ইয়েরা তাকে হাত কেটে দিল। সেইখান থেকে ওই শুরু হয় কানহোপা ঠেন্ডোপাদের চর্যাপদ রচনা, এবং সেইটা কালের আবর্তনে শত শত বছর পরে বাংলা ভাষা, যে আধুনিক বাংলা ভাষা অনেক মনীষীর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের হাত ধরে আধুনিক রূপটি পেল। তো আমাদের ভাষার ইতিহাস, আমাদের জাতির ইতিহাস আসলে অনেক শত শত বছর আগের, আমরা সেই মানুষ। আমি এই জন্য যে রক্তের দ্বারাই প্রতিবাদের দ্বারাই সাপ্রেশনের দ্বারাই বাংলা ভাষারও সৃষ্টি, বাঙালি জাতির অগ্রযাত্রা, বাংলাদেশের স্বাধীনতাবাদ, এই জাতিকে দাবিয়ে রাখা যে যায় না। আজকে আমি এইখানে এসে বুঝলাম, আমি যখন বাংলাদেশ ছেড়ে আসি, আমি মাত্র 2 মাস আগে এসেছি, যখন আমার আসতেই হবে এরকমটা হলো, আমি মানে বলা যায় যে মানে কাঁদতে থাকা আর কি, যে বাংলা ছেড়ে আমি চলে যাব। আমি হয়তো আমি গুছাচ্ছি, আসবো আর সারাদিন কাঁদছি, কিন্তু আজকে এখানে এসে আমি মানে আজও হয়তো দুপুরবেলা কেঁদেছি, কিন্তু এইখানে এসে আমার মনে হলো আমি বাংলা থেকে দূরে নই, আপনাদের কাছে। আপনারা এই বাংলাকে আমার সৌভাগ্য হয়েছে, জীবনদা যেটা বললেন, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের লেখক হবার, এটা আমার এই সময়ে আমার এই মানে এটা পৃথিবীর কতজন লেখকের এরকম সৌভাগ্য হয়েছে তার দেশের জাতির পিতার জীবনী নিয়ে লেখার, আমার জানা নেই। আমি সেই সৌভাগ্যবান। আমি অন্য কিছুর কথা বলবো না, আমি বাংলার সঙ্গে বাংলা ভাষারই লেখক, কিন্তু আমি এই যে আজকে এখানে এসে একটি স্মৃতির কথা বলতে চাই। আমি যখন কাজ করছিলাম বাংলাদেশ থেকে ক্রিয়েটিভ টিমে, আমি ছিলাম একমাত্র,
শিল্পীরা বাংলাদেশের ছিল, আর কেউ বাংলাদেশের ছিল না। বম্বেতে ফিল্মটা তৈরি হয়েছিল। আমি যখন শুটিং করেছিলাম 3 মাস থেকে ছিলাম, তারপরে আবার গেছি। আমি দীর্ঘ আসলে 4-5 বছরই ফিল্মটার সঙ্গে কাজ করেছি, খুব পেছনে থেকে। মানুষ জেনেছে যখন আমরা শুটিং করতে গেছি তখন। তার আগে একটা দীর্ঘ জার্নি বঙ্গবন্ধুর জীবনে নিয়ে আমার হয়েছে, আমার ঘটেছে, আমার সৌভাগ্য ঘটেছে বঙ্গবন্ধুর 2 কন্যার সঙ্গে দিনের পর দিন সামনাসামনি বসে কাজ করার। এটা সত্যি আমার বাঙালি জন্ম আমি মনে করি ধন্য হয়েছে। আরও অনেক বিখ্যাত মনীষীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে এটারও ইয়েতে। ডক্টর গওহর রিজভী, যার আসলে 25 বছরের গবেষণার মধ্যে দিয়ে আসলে এই ফিল্মটা তৈরি হয়েছে। আর শ্যাম বেনেগাল একজন লেজেন্ডারি ফিল্ম মেকার। আপনারা সবাই জানেন যে আমরা যাদের ফিল্ম দেখতে দেখতে বড় হয়েছি, নাসিরুদ্দিন শাহ যাদের কথা বলি, শাবানা আজমি, স্মিতা পাতিল, সব ওই শ্যাম বেনেগালের হাত ধরে তৈরি, ওনার তৈরি সবাই। তো যাই হোক, তো যখন শুটিং করতে গেলাম তখন আমাদের প্রথম দিন থেকেই সেটা আমারই মনে হলো, যেহেতু ওখানে সবাই অবাঙালি, হ্যাঁ, শুধু শিল্পীরাই গেছে, সেখানে তো আসলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় তো আমি ছাড়া কেউ নাই। তো যখন শুরু করলো প্রথম দিন, তো তারা করলো, আমি বললাম ওকে ফাইন। ওই যে সবাই পূজা করলো, করে তা আমি বললাম যে আরেকটি বিষয় আছে, এটার সঙ্গে এটা হবার পরে আমরা প্রতিদিন বঙ্গবন্ধুর জন্য 1 মিনিট নীরবতা পালন করব দাঁড়িয়ে, এবং জাতীয় সঙ্গীত দিয়ে শুটিং শুরু হবে। সঙ্গে সঙ্গে ডক্টর শ্যাম বেনেগাল স্যার বললেন ওকে ফাইন, এটাই হবে। এবং আমরা যে 3 মাস ওখানে শুটিং করেছিলাম, প্রতিদিন আমরা তাই করতাম, বঙ্গবন্ধুর জন্য 1 মিনিট নীরবতা পালন করে এবং জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করতাম। এবং আমাদের গ্রিটিংস ছিল, আমি যেটা তৈরি করে এটা আমি একটু বলি যে ইন্টারন্যাশনালি আসলে তৈরি করেছিলাম। যখন 400-500 মানুষ একসঙ্গে কাজ করছে, ঢুকেই আমি সবাইকে বলতাম জয় বাংলা, এবং এটাই ছিল গ্রিটিংস। এবং সমস্ত অবাঙালিরা এটাই শুরু করেছিল। সকালবেলার গ্রিটিংস হবে নমস্কার বা সালাম আদাব কিছু নয়, জয় বাংলা। তো 21 ফেব্রুয়ারি পড়েছিল তখন। তো আমি বললাম যে আজকের শুটিং এর আগে, শুরু হবার আগে, প্রতিদিন সকাল 9টায় শুরু হয়, আমাদের 21-এর আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা শুটিং শুরু করব। তো সেটা প্রথমে একটা স্পিচ আমি দিলাম, আর আরেকজন ছিলেন, তিনিও দিলেন। আরেকজন ইন্ডিয়ান, উনি আমাদের বাংলা সম্পর্কে সাংঘাতিক জানেন, তিনিও বললেন। তারপরে আমি বললাম যে আমরা আমাদের 21-এর গানটি গাইব। তো কারা কারা আছেন, আমি গিয়ে দাঁড়ালাম। তখন ওইখানে বাঙালি যে কয়জন ছিল তারা সবাই গিয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে গেল। তখন আমরা এই 21-এর গানটি গাইতে গাইতে আমি এক পর্যায়ে খেয়াল করলাম আমরা সবাই কাঁদছি, জাস্ট কাঁদছি। তখন পরবর্তী সময়ে যখন অতুল তিওয়ারি তিনি আসলেন, এসে বললেন যে এক অদ্ভুত বিষয় দেখলাম, এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় যে সবাই জানবে, এই গানটি একটি ভাষা দিবসের গান। কিন্তু যারা ছিল, সতনাজি, এইভাবে ওনারা বলতেন, সতনাজি যখন দাঁড়ালেন সবাই গিয়ে দাঁড়িয়ে গেল, এবং গাইতে গাইতে সবাই কাঁদলো, সবাই কাঁদছে অটোমেটিক। যেটা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমরা অনেকবার কেঁদেছি, কিন্তু এটা যে এরকমটা ঘটবে আমি ভাবিনি। তো আসলে আমরা সেই জাতি যারা ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে। কান্নু পা থেকে শুরু হয়েছিল, সালাম, বরকত, রফিক, জব্বার, এবং আমরা এখনো আছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত, যারা এখানে অনেক বছর আছেন, আপনারা, আমি মনে করি আমি আপনাদের পরিবারের সদস্য। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এই বাংলাকে জাগিয়ে রেখেছেন, বাংলার শিকড়কে সন্তানদেরকে জেনারেশন টু জেনারেশন বাংলা শিক্ষা দিচ্ছেন, বাংলা গান, বাংলা কবিতা আপনারা যে করছেন, এটাই হচ্ছে বাঙালির মূল চেতনার স্ফুরণ, যা পৃথিবীতে সবসময় থাকবে, বহমান থাকবে। এবং আমি আপনাদের পরিবারভুক্ত হতে পেরে আমি নিজেকে সম্মানিত, আমি খুবই সম্মানিত বোধ করছি।
আপনাদের সকলকে ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি ধন্যবাদ প্রাপ্য তার কারণ হচ্ছে, বলেই দিই, আপনারা সবাই জানতে পারবেন, উনি ৭১-এর প্রজন্ম, ৭১ সালে তার জন্ম। আমরা আবার একটি করতালি দিই। কাইরা নিতে চাই ওরা কথাই কথাই, ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতি পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চাই, ওরা কথাই কথাই, ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। কই তো যাহাই আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই, কই তো যাহা আমার দাদাই, কই তো যাহাই আমার দাদাই, কইছে তাহা আমার কি ভাই কি এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওগুলো পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। সইমুনায়ের সইমুনা অন্য কথা কইমুনা, যাই যদি ভাই দিমু সাধের যাই ভাই জানের বদল রাখুম রে ভাই বাপদাদার জবানের মান, ও বাপদাদার জবানের মান। যে শুনাছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে বইরাছে তার প্রাণ, যে শুনাছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে বইরাছে তার প্রাণ। জব সারি জব কীর্তন ভাষণ জারি, জব কীর্তন ভাষণ জারি, গাজের গীতার কবি সারি, আমার বাংলাদেশের, আমার বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমনি গায়, ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথাই কথাই, ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। অনেক অনেক ধন্যবাদ। তাহলে যেহেতু কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কর তেল পাটে রক্ত জমারে শিকল পূজারে পাশারে বেদি, ওরে ও তোর নিশান, ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উচুক প্রাচীরে প্রাচীরে ভেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কর তেল পাটে রক্ত জমারে শিকল পূজার পাশারে বেদি, ওরে ও তোর নিশান, ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উচুক প্রাচীরে প্রাচীরে ভেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট। তাহলে দিই সবাই গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে বাসি সর্বনাশী, শিখাই হেরে তত্ত্ব কে রে, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে করলে লোপাটা রক্ত জমান শিকল পূজারে পাশানে বেদি, ওরে ও তোর নিশান,
ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উর্গ প্রাচীরে প্রাচীরে বেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা তার তো গোলা জোচ্ছে জোরে হ্যাসকা টার্নিং মারো হাত হায়দারি হাক মারো হাত হায়দারি হাক নাচে ডাক বৃন্দ কি ডাক ডাকুরে ডাক মৃত্যু কি ডাক জীবন পানি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেলে করলে লোপাট রক্ত জমারে শিকল পূজারে পাশানে বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উঠক প্রাচীরে প্রাচীরে ভেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী তেরে দেখি ভিনকার ওই ভিত্তি নারী লাথি মারে ভাঙরে তালা লাথি মারে ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল পারি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেলে কর দিল পাড়ে রক্ত জমারে শিকল পূজারে পাশানে বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উঠক প্রাচীরে প্রাচীরে বেদি কারা রইল হো কপাট 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 গীতের জন্য ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী আসছে না দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ একটু ফিরে দেন এদিকে দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তোমার পথেই পৃথিবীর বুকে পেয়েছি বাংলাদেশ তোমার পথেই চলা আমার তোমার পথেই শেষ তোমার পথেই সবুজ শাখায় ফুল ফোটে রকমারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তোমার পথে কথা বলে তোমার পথে কৃষক শ্রমিক মেঠো পথে সুখে চলে
তোমার পথে কিশোর কিশোরী বাংলায় কথা বলে, তোমার পথে কৃষক শ্রমিক মেঠো পথে সুখে চলে, তোমার পথেই লক্ষ জনতা মিছিলে কাঁপায় রাস্তা, তোমার পথেই বিশ্ববিবেক পেয়েছে ফিরে আস্থা, তোমার পথেই নতুন পৃথিবী শান্তির পথচারী। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, দিয়েছ যে গান ভাষা সম্মান করেছ অহংকারী। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ইতিহাস লিখেছি আমি সামান্য, পরে একটু চেঞ্জ করেছি। গানটি লিখেছিলাম আমি যখন ঢাকা কলেজে পড়ি, এবং তখন আমাদের শ্রদ্ধেয় শিল্পী তপন ভট্টাচার্য ছিলেন, ওনার সামনে গানটি করেছিলাম। সেটি পরে এই দেশে এসে এটি করেছি 1982 এর কথা, কিছু কথা চেঞ্জ করেছে, শুনুন। বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় হইরা যায়, কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়, কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়। বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়, মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়, কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়, কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়। এই ভাষাতেই কথা কইত রফিক শফিক আর জব্বার, 52 মিছিলে যাইয়া ফিরা তারা আসেনিয়া, প্রাণের মায়া ত্যাগ করা ভাই মনেই বড় সহজ নয়, মায়ের ভাষা সবার উপর রাইখো না মনে সংশয়, বাংলা ভাষা সবার উপর রাইখো না মনে সংশয়, বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়, মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় ভইরা যায়, কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়, কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা। রবি
ভাষাতে দিয়া গেছেন সুর ছন্দ। ৭ই মার্চের ভাষণ রে ভাই স্বাধীনতার পথ দেখায়, এমন কইরা মুক্তির কথা কি অন্য ভাষায় কন যায়? দম্ভ ভৈরা মুক্তির কথা কি অন্য ভাষায় কন যায়? বাংলা ভাষায় কথা কইতে মনটা বড় ভৈরা যায়, মায়ের ভাষায় কথা কইতে মনটা বড় ভৈরা যায়। কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়? কও দেখি ভাই এর চাইতে কি মধুর কোনো ভাষা হয়? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও আজ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক দিবস, এই দিবসে স্মরণ করছি সেই মহান শহীদদেরকে, যাদের উত্তরসূরি আমরা, যারা আমাদেরকে এই বাংলা ভাষাকে দিয়ে গেছেন আমাদের অন্তরে, আমাদের মস্তিষ্কে, আমাদের চৈতন্যে। আমরা স্মরণ করছি ৭১-এর সব শহীদকে, আমরা স্মরণ করছি জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা আজীবন তোমার অনুসারী। সবাইকে শুভরাত্রি। আপনারা লাইন ধরে আমাদের সেই আগের ঐতিহ্যের মতো
ভাষা